গতকাল অস্ট্রেলিয়াকে বাংলাদেশ ২১ বছর পর ওয়ানডেতে হারালো। সেই ২০০৫ সালে কার্ডিফে মোহাম্মদ আশরাফুলের অনবদ্য সেঞ্চুরির কল্যাণে কিন্তু অস্ট্রেলিয়াকে হারিয়েছিল। সেই দলটি ছিল রিকি পন্টিংয়ের দল, গ্লেন ম্যাকগ্রাথ দল, ড্যামিয়েন মার্টিনের দল, ড্যারেন লেম্যানের দল, ম্যাথু হেডেনের দল, অ্যাডাম গিলক্রিস্টের দল। কে না ছিল অস্ট্রেলিয়ার সব বাঘা বাঘা ব্যাটসম্যান, বাঘা বাঘা প্লেয়ার ছিল। সেই ২১ বছর পর আজকে গতকাল বাংলাদেশ ডিএল মেথডে অস্ট্রেলিয়াকে ৮৬ রানে হারিয়ে দিল। এবং এই হারিয়ে দেওয়ার ফলে অস্ট্রেলিয়ার মতো দলকে হারিয়ে দেওয়ার ফলে কিন্তু বাংলাদেশ অনেক খুশি। এবং জবাবে বাংলাদেশ কিন্তু ভালোই করেছিল টস হেরে। যদিও লাস্টে এক নাটকীয়তা শুরু হয়েছিল, যে নাটকীয়তার জন্যই ম্যাচটি ডিএল মেথডে গড়িয়েছে। ম্যাচের ৯ উইকেট পড়ে যাওয়ার পর আলো বিদ্যুৎ বিভ্রাট বা লাইটের সমস্যার কারণে খেলাটি বন্ধ হয়ে যাচ্ছিল। তখনই কিন্তু আলোচনায় আসে ইয়ার কথা এবং ডিএলের মেথডের কথা। তখন এই খেলা বন্ধ হয়ে যাওয়ার মধ্যেই বৃষ্টি শুরু হয়। তখন কিন্তু ডিএল মেথডে বাংলাদেশ ৮৬ রানে এগিয়ে থেকে তখনই এই অস্ট্রেলিয়ার সাথে ম্যাচটি জিতে যায় এবং ৩ ম্যাচ সিরিজের ওয়ানডেতে প্রথমটি জিতে ১০০ ব্যবধানে এগিয়ে গেল। এবং আগামীকাল দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ মুখোমুখি হবে, যেটা হচ্ছে বাংলাদেশ তাদের দ্বিতীয় ওয়ানডে খেলতে নামবে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে। আশা করি বাংলাদেশ কালকেই সিরিজ জিতে যাবে এবং অস্ট্রেলিয়ার মতো দলকে হারিয়ে তারা ২-০ ব্যবধানে সিরিজে এগিয়ে যাবে এবং তৃতীয় ওয়ানডেতে জিতে হোয়াইট ওয়াশ করবে। এটা যদি হয় তাহলে বাংলাদেশের পক্ষে আমার মনে হয় এর চেয়ে ভালো কিছু হবে না, কারণ অস্ট্রেলিয়ার মতো দলকে যদি হোয়াইট ওয়াশ করা যায় তাহলে তো কোনো কথাই নেই, এক কথায় অসাধারণ হবে। যাই হোক, আশা করি বাংলাদেশ কালকে আরও ভালো খেলবে। বাংলাদেশ যে ভুলগুলো করেছে সেগুলো শুধরে এনে সুন্দরভাবে খেলবে, সুন্দরভাবে মোকাবেলা করবে, এই কামনা রইল বাংলাদেশ দলের প্রতি। আর এই আগামীকালকের ম্যাচে সাইফ হাসানকে ব্যাপারে একটু সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। সাইফ হাসানকে তো অনেক দিন ধরে সুযোগ দেওয়া হচ্ছে, তিনি ওয়ানডেতে তেমন ভালো করতেই পারতেছে না এবং তার একজন ওপেনিং ব্যাটসম্যান যদি ভালো করতে না পারে তাহলে সেই চাপ কিন্তু পরবর্তী ব্যাটসম্যানদের উপর পড়ে। আর ওপেনিং ব্যাটসম্যান যদি শুরুতেই ভালো কিছু এনে দেয় তাহলে পরবর্তী ব্যাটসম্যানরা কিন্তু অনেক আনন্দেই, অনেক চাপে না থেকেই কিন্তু খেলতে পারে এবং তারা ভালো কিছু করতে পারে। যাই হোক, তাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। আশা করি সাইফ হাসানকে যদিও সুযোগ দেওয়া হয় তাহলে তিনি সব আগের ফর্ম ভুলে গিয়ে নতুন করে শুরু করবেন। যদিও এই ম্যাচে অনেক শোনা যাচ্ছে যে সৌম্য সরকারকে সুযোগ দেওয়া হতে পারে, কারণ সৌম্য সরকার এর আগে সে যে ভালো করেছিল, লাস্ট কয়েকটা ম্যাচ তাকে সুযোগ দেওয়া হয়নি, শুধু সাইফ হাসানকে সুযোগ দেওয়া হচ্ছে। আশা করি কালকে আরও ব্যাটসম্যানরা ভালো খেলবে এবং বাংলাদেশকে জিতিয়ে ২-০ ব্যবধানে এক ম্যাচ বাকি থাকতেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজটি জিতে যাবে। আপনার কি মনে হয়, বাংলাদেশ কি অস্ট্রেলিয়ার সাথে দ্বিতীয় ম্যাচে জিতে সিরিজটি জিতে নেবে? সেটা আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন।